হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। ঘরে কিংবা বাহিরে, দেশে কিংবা বিদেশে, যেখান থেকে এই ভিডিওটি আপনারা দেখছেন, আমি নিশান নাহিদ শান্ত, সবুজ শিক্ষার পাঠশালা ষড়ঋতু হর্টিকালচার ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। মানবিক দৃষ্টিভঙ্গির দায়িত্ববোধ থেকে একটি সবুজ পৃথিবী গড়ে তুলতে এবং এই ধাত্রীকে আরেকটু বেশি সবুজায়ন করতে সামাজিক আন্দোলন হিসেবে আমরা সকল প্রকার চারাগাছ রোপণ ও পরিচর্যা সম্পর্কে মানুষকে উদ্বুদ্ধ করি এবং প্রয়োজনীয় কৃষি শিক্ষা সহায়ক ভূমিকা পালন করি। আর সেই লক্ষ্যে ও উদ্দেশ্য বাস্তবায়নে পৃথিবীর সকল প্রকার গাছের চারা সম্পর্কে আমরা এই চ্যানেলে শিক্ষামূলক ডকুমেন্টারি তথ্য সরবরাহ করে থাকি। আমাদের স্লোগান হচ্ছে সবুজায়নী প্রাণ, চারাগাছ লাগান ও ধারিত্রীকে বাঁচান। নতুন নতুন গাছের চারা সম্পর্কে বিস্তারিত জানতে, সবুজ শিক্ষার আপডেট তথ্য পেতে পাশে থেকে বেল আইকনটি চেপে দিন। আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন, আমাদের পাশেই থাকুন। আসুন তাহলে আজকের চারাগাছটি নিয়ে বিস্তারিত জেনে নিই। সবাইকে পুনরায় স্বাগতম জানাচ্ছি আমাদের ষড়ঋতু হর্টিকালচার ইউটিউব চ্যানেলে। আমাদের আজকের প্রতিবেদনের বিষয় হলো ছোলা। ছোলা আমাদের দেশের অতি পরিচিত একটি ডাল জাতীয় ফল। শুধুমাত্র রোজায় নয়, আজকাল আমরা সব সময় ছোলা খেয়ে থাকি। ছোলাতে রয়েছে অনেক পরিমাণ পুষ্টি। ছোলাতে রয়েছে প্রোটিন গ্রুপের সকল অন্তর্ভুক্ত পুষ্টি উপকরণ। সেকেন্ড ক্লাস প্রোটিন হিসেবে পরিচিত ছোলা আমাদের শরীরে বেশ প্রোটিনের চাহিদা পূরণ করে থাকে। এই ছোলা বা ডালে রয়েছে উচ্চ পরিমাণ আঁশ, তাই এটি ডাল হিসেবে অনেক উন্নত। বেশ কিছু গবেষণায় দেখা গেছে ছোলা খাওয়ার পর রক্তে শর্করার মাত্রা খুব ধীরে ধীরে বাড়ে এবং ছোলার আঁশ রক্তের উপস্থিতি গ্লুকোজের মাত্রাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এই জন্য ডায়াবেটিস রোগীদের জন্য ছোলা অনেক জরুরি নেই। তবে যাদের কিডনির সমস্যা আছে তারা ছোলা একেবারেই খাবেন না। শুধুমাত্র কার্বোহাইড্রেট, আঁশ বা প্রোটিন হিসেবে নয়, বেশ কিছু ভিটামিন, মিনারেল হিসেবে ছোলার কোনো জুড়ি নেই। এটি পরিপূর্ণ খাবার হিসেবেও খেতে পারেন। ছোলা থেকে বড় এবং ছোট পুষ্টিগুণ সবই পাওয়া যায়। ছোলা যারা ওজন কমাতে চান তারা টক দই সবজি খাওয়ার পরামর্শ দেন, কেননা ছোলার আঁশ শরীরের ওজন কমাতে সাহায্য করে। প্রোটিনের চাহিদা পূরণ করতে আমাদের মাছ, মাংস, দুধ, ডিম সবই খেতে হয়, যার মধ্যে প্রোটিন ফার্স্ট ক্লাস এবং সেকেন্ড ক্লাসের প্রোটিন হিসেবে আমরা ডাল, বাদাম এগুলো খাওয়ার পরামর্শ দিয়ে থাকি। যাদের রক্তে কোলেস্টেরলের মাত্রা বেশি তাদের প্রোটিনের চাহিদা পূরণ করার কথা বাদ দেওয়াই চলে। সেই জন্য মাছ মাংস কমিয়ে প্রোটিনের সেই চাহিদা ছোলা পূরণ করতে পারে। অনেকে আছে মাছ মাংস সবসময় খেতে পারেন না, কিন্তু সেই মাছ মাংসের প্রোটিনগুলো পাবেন হলো ছোলা থেকে। এছাড়াও ছোলা আমাদের বেশ সাধারণত দুভাবেই খেয়ে থাকি, সেটা হলো তরকারির মাধ্যমে রেঁধেও খেয়ে থাকি। এছাড়াও কাঁচা ছোলা আমরা খেয়ে থাকি। কাঁচা ছোলা, শুকনো ছোলাগুলো ভিজিয়ে রেখে আমরা নিয়মিত খাইলে সেটা থেকে অনেক পুষ্টি উপাদান পেয়ে থাকি। আমাদের গ্রাম অঞ্চলে অনেক সময় ছোলাকে গুঁড়ো করে সেই ছাতু খাওয়া হয়। যাদের ওজন বাড়ানো প্রয়োজন তারা সেক্ষেত্রে বাচ্চাদের এবং ছোলার ছাতু ব্যবহার করতে পারেন। ছোলার ছাতু খেলে শরীরের অনেক ইমপ্রুভমেন্ট হয়। রোজার সময় প্রচুর পরিমাণ তেল দিয়ে ছোলাকে ভুনা করে খাওয়া হয়। যে কোনো খাবারের অনেক পুষ্টি রয়েছে, আর পুষ্টি পাবেন আপনি রান্নার পরও। তাই খুব বেশি তেল দিয়ে ছোলা ভুনে এর পুষ্টিগুণ গুণাগুণ নষ্ট করবেন না, কারণ তেল তো আমাদের শরীরের জন্য উপযুক্ত না, উপকারী না। সেজন্য ছোলা সিদ্ধ বা এমনি ছোলার সালাতের সাথে মিশিয়ে বা এমনি শুকনো ছোলাই খাওয়াই ভালো, তেল দিয়ে রান্না না করে খাওয়াই ভালো। ছোলা সিদ্ধ করে তার সাথে টমেটো, শসা, কাঁচামরিচ ইত্যাদি দিয়ে, অলিভ অয়েল দিয়ে, সরিষার তেল দিয়ে মিশিয়ে সেটা স্বাস্থ্যের জন্য অনেক উপকারী হবে। তো ছোলার এইগুলো অনেক পুষ্টি উপকরণ আছে যেগুলো আমাদের শরীরের জন্য অনেক প্রয়োজন। তো এই ছিল ছোলা নিয়ে বিস্তারিত। আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, এতক্ষণ আমাদের সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
আমাদেরকে এইভাবে সাপোর্ট করে যাবেন, আমাদের ভিডিওটি দেখবেন, আমাদের ভিডিওটি শেয়ার করবেন, কারণ আমাদের উদ্দেশ্য হলো পৃথিবীকে আরেকটু সবুজায়নে সাহায্য করা। আপনার একটি শেয়ারের মাধ্যমে এই ভিডিও অন্য কারো কাছে পৌঁছে গেলে তারাও গাছ লাগানোর জন্য একটু উদ্বুদ্ধ হবে। তো আমাদের উদ্দেশ্যই হলো পৃথিবীকে একটু সবুজায়নে সাহায্য করা। তা আপনারা আমাদের এই উদ্দেশ্য বাস্তবায়নে একটু আমাদের সাহায্য করবেন। আর এতক্ষণ সবাই আমাদের সাথে থাকার জন্য সবাইকে জানাই অনেক শুভেচ্ছা। ভালো থাকবেন সবাই, নতুন ভিডিও আসা পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। অসংখ্য ধন্যবাদ। সালামু আলাইকুম।